সো গাইস, আজকে কলেজে গিয়ে আমার সাথে এরকম ঘটনা ঘটলো। আর কলেজের কাছে আম পাড়তে গিয়ে আমাদের সাথে যে এরকম ঘটনা ঘটবে আমরা কখনো ভাবতে পারিনি। ব্যাপার হচ্ছে আমাদের এখানে দুইজন উড়ে এসে জুড়ে বসেছে, আরো লোক চলে এসেছে, এখন আমের হচ্ছে ভাগীদার বেশি হয়ে গেছে। তো চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। তো গাড়ি থেকে নেমেই চললাম হেঁটে হেঁটে কলেজের দিকে। তারপর সোজা কলেজে এসে ক্লাসরুমে প্রবেশ করেই দেখি পুরো হাউসফুল। তো তারপর কলেজের কিছু ইম্পর্টেন্ট কাজ কমপ্লিট করে কলেজের বাইরে এসে কলেজটা একটু ঘুরছিলাম। তো তারপরে বন্ধু বান্ধবীরা মন্তব্য করলো যে কলেজের গাছ থেকে আম পেড়ে মাখা খাবো। তো যেই কথা সেই কাজ। তারপর আমরা চলে আসলাম পুরো একটা আম গাছের তলায়। আর এখানে এসে ভাবছিলাম যে কিভাবে আম পারবো। তারপর আম গাছে ঢিল মারার জন্য বন্ধুটা দেখো পাথর খুঁজছিল। তারপর আমাদের মোটু দাদা পাথর নিয়ে হাতে নাচাচ্ছিল আর এমন ভাব মারছিল যেন ওর ঢেলে সব আম পড়ে যাবে, কিন্তু একটাও পড়লো না। তো তারপর আমি গাছ থেকে অনেকগুলো আম পেড়ে দিলাম। আর দেখো আমগুলো কত সুন্দর পাকা পাকা। আর এখানে আমগুলো ধোয়া হচ্ছিল, ধুয়ে মাখানো হবে। তারপর আমগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে বন্ধুরা বললো যে আজকে আমগুলো এমনি খেয়ে ফেলি, তারপরে কালকে আবার মাখিয়ে খাবো। তো আমি বললাম ঠিক আছে, তোদের যা ইচ্ছা তাই কর। আসলে আমাদের কাছে আম কাটার মতন কোনো ছুরি ছিল না, তাই বন্ধুরা বললো যে কালকে বাইরে থেকে ছুরি নিয়ে এসে আবার গাছ থেকে আম পেড়ে আবার মাখা করবে। তো তারপর বন্ধুগুলোর সাথে কিছু ফটো উঠে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।